এখন আমি কোথায় যাই, কার কাছে গিয়ে হাত পাতবো? একেবারে যজমানি নেই, অন্যদিকে আমি অসুস্থ, অনেক টাকার দরকার। এত টাকা আমি কোথায় পাবো? এ ঠাকুর, আমি এই কুল ছেড়ে ওই কুলে ঘর বেঁধেছি, তুমি কিছু দেখতে পাও না? কত আর তোমায় ডাকবো? আমি ব্রাহ্মণ সমাজ হতে বিতাড়িত, তাতেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু কে দেবে এত টাকা? কোথায় পাবো? কি বধু ভাই, কেমন আছো তুমি? কে ওই মন্ত্রী দাদা? তা কি মনে করে এলে? এ বাড়ি যে তোমাদের নরক সম, আমায় স্পর্শ করলে তোমাদের স্নান করতে হয়। যাই হোক, কৃপা করে বসো ভাই। নিশ্চয়ই নিশ্চয়ই। মধু, ওরে রাগের বয়সে তোমাকে অনেক কিছু বলে বসেছি, তুমি কিছু মনে করো না ভাই। হাজার হলেও আমরা তো জাতে ব্রাহ্মণ সন্তান। তা তুমি ভালো আছো তো ভাই? কি আর বলবো ভাই, আমি ভীষণ বিপদগ্রস্ত। আমার শরীরটা ক্লিশ হয়ে গেছে, চলতে ভীষণ কষ্ট। তো এই ডাক্তারের পরামর্শটা শুনেও নিয়েছি, ডাক্তার বলেছে কঠিন রোগ, অনেক টাকার দরকার। এত টাকা আমি কোথায় পাবো? কে আমায় দেবে? ওরে নিজে বাঁচতে তো পাপের না, অন্তত তোমার এই ভিটে মাটিটুকু বন্ধক রেখে তুমি তোমার এই নিজের চিকিৎসাটা করে ফেলো ভাই। কেউ রাখতে চায় না ভাই। হায় ভগবান, ওরে মানুষ তো মানুষের জন্য এই বিপদের সময় এই মানুষকে সাহায্য করা সত্যর কর্তব্য। ওরে তোর বিনা চিকিৎসায় মারা যাবে, তা তো হতে পারে না ভাই। আমার এই এটুকু সম্বল আছে, এটুকু বন্ধক রেখে আমায় কিছু টাকা দাও না ভাই। তুমি জানো না মধু, ওরে আমি ভীষণ গরিব ব্রাহ্মণ, ওরে সামান্য তো যজমানি করে এই সংসারটা চালাই। তবে হ্যাঁ, ওই অক্ষয় দাদার কাছে গেলে সে হয়তো আমাকে ফেরাবে না। না, তুমি ভেবো না, আমি না হয় দাদার কাছে আমি তোমার কথা বলবো। হ্যাঁ মধু ভাই, তোমার দুটি হাত ধরি, এই উপকারটুকু আমায় করো ভাই। দূর থেকে কর ভাই, দূর থেকে কর। না হয় আমি তোমার সাথেই যাব। না 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 না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না ভাই। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার অসুখের কথা শুনে ঢুকে পড়লাম। তা ভাই হৈমন্তী দাদা, তুমি এখানে কি? এই আর কি? দুঃখে দুঃখে তিনি যা করেন ভালোর জন্যই করে। দেখলে বধু, তোমার ভাগ্য একদম সুপ্রসন্ন, যেন দাদা আমার মনে কাঞ্চন রূপ, সবই তার ইচ্ছা। অক্ষয় দাদা, এই মধুর না ভীষণ ব্যাধি, ওর অনেক টাকার দরকার। তুমি যদি ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে, তাহলে ওই ভাগ্যের মতো বেঁচে যেত। বলছিস তো ভাই হৈমন্তী, বর্তমানে আমারও তো টাকা পয়সার ভীষণ সমস্যা, ওদিকে মধুর বিপদ। তা আমি কি করতে পারি বলতো ভাই বন্ধু? আমি আবার এই অন্য পাঁচজনের মতো না, বুঝলি ভাই। মানুষের প্রতি দয়া আমার এসেই যায়। তাই তো স্বামী বিবেকানন্দ বলেছে, জীবে প্রেমে করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। তা হাম ভাই মধু, তোমার কত টাকা দরকার ভাই? 2000-এর মতো। আমায় বড় সমস্যায় ফেলে দিলে। যাই হোক, জাদু ভাই বলে তো কথা, নাকি বলিস ওই মন? দাদা, তা ওই কাগজে একটু লেখালেখি ছাড়া মুখের কথায় তো আমি কাউকে টাকা পয়সা দিই না ভাই। আমি কোথায় পাবো ভাই? না 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 না, তোমাকে ভাবতে হবে না। 2-4খানা কাগজ সব সময় আমার পকেটে থাকে। কার কখন বিপদ ঘটে, কার মেয়ের বিয়ে, কার বাপের শ্রাদ্ধ, তা তো আমার মাথায় রাখতে হয়।
না কি বলিস ভাই হৈমন্তী? হ দাদা হ। হৈমন্তী, দাদা, এই মধুকে দিয়ে এই কাগজে একটা সই করে দিয়ে তো ভাই। মধু ভাই, মধু ভাই, এই কাগজটা তুমি সুন্দর করে একটা সই করে দাও। এদিকে এসো হৈমন্তী। কলমটা কোথায় গেল ভাই? হৈমন্তী, ওরে ভাই, সই স্বাক্ষরের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, তাই ফাঁকা জায়গায় শূন্য ভরে সই করা কি ঠিক হবে? না না না, তাহলে তুই এক কাজ কর, বর্তমান তো ডিজিটাল যুগ, তুই একটা ডিজিটাল টেবিলের ব্যবস্থা করে দে তো। দেখি আমি একটু দেখে আসি টেবিল ওদিকে পাওয়া যায়। অত দূর যাবো? সারা আমার তোমার শয়তানের বেরের মাথার ভিতর গেলে বের কর। দাদা, আমি একটু টেবিল দেখো। মধুয়াই, এদিকে এসো, এদিকে এসো। এইখানে ভালো করে একটা সই করে দাও। এই হয়েছে? হ্যাঁ, ভালো, সুন্দর সুন্দর। আর এই নাও তোমার 2000 টাকা। গেল কোথায় টাকা? ওই 2000 টাকা। শোনো, 1 বছরের মধ্যে আমার এই টাকা যদি তুমি শোধ দিতে পারো, আবার কোনো আপত্তি নেই, বুঝলে? আপনি মহামানব, আমায় বাঁচালে ভাই। আমি তাহলে আসি। হ্যাঁ, এসো এসো। শোনো শোনো মধু ভাই, এই টাকা নিয়ে চিকিৎসাটা করে ফেলো, আবার মৎসব টৎসব দিয়ে ব্যয় করে না, বুঝলে? অক্ষয়দা কেমন হলো? ওই বন্দুকের গুলি বীজ আছে, তাই হৈমন্তীর গুলি কখনো বীজ হতে পারে না। সাবাস সাবাস, ওরে হৈমন্তী রে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওরে দেখ কি করেছি, তাই না? টাকা দিলাম 2000, আর এই 2000-এর ডাইনি একটা শূন্য বসিয়ে দিলাম। এখন কত হলো বলতো ভাই? এখন টাকা হলো বেশ। আর যাও। ভাবে পড়তেই হবে। আমি ব্রাহ্মণ সন্তান, আর ব্রাহ্মণের বাক্য বেদ বাক্য। বলেছি অবশেষে তোকে শালা এই ভিটা ছাড়া করবো। ব্রাহ্মণ সন্তান হয়ে এই নবছত্র চণ্ডাল ছোট লোকের সাথে বিশ্বাস করিলাম। হলো এইবার রাধে মুখ রেখো মা, তুমি মুখ পাপ নাশ করো বাবা, পাপ নাশ করো। চল ভাই, এখন গিয়ে বিশ্রাম করে চল।